প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে মনোনয়ন জমা দিলেন মধুপর্ণা। মনোনয়ন জমা দিয়েই তৃণমূলের বাগদা উপনির্বাচনে লক্ষ্য বেঁধে দিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। মতুয়াগড় বাগদায় উপনির্বাচন লড়তে ঠাকুরবাড়ির সদস্যা মধুপর্ণা ঠাকুর মনোনয়ন জমা দিলেন বনগাঁয় মহকুমা শাসকের দফতরে। বাগদা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের কন্যা। ঠাকুরবাড়িতে বড়মা বিনাপানি ঠাকুরের তালামারা ঘরের সামনে প্রণাম করে মনোনয়ন জমা দিতে যান মধুপর্ণা ঠাকুর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লোকসভা নির্বাচনের মাঝেই প্রয়াত বড়মা বিনাপানি ঠাকুরের ঘরে তালা মেরে দেন। ঠাকুরবাড়ির অধিকার নিয়ে পারিবারিক বিবাদের জেরে বড়মার ঘরে তালা মারার ঘটনা ঘটে। বাংলার রাজনীতির ইতিহাসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়ির রাজনৈতিক মাহাত্ম্য বুঝিয়েছিলেন তৎকালীন গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে রেশন দুর্নীতির অভিযোগে তিনি জেলবন্দী। এই রাজনৈতিক নেতৃত্বে শূন্যতার মাঝে স্থান পূরণ করছেন বর্তমান উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। এদিন বাগদা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের রাজনৈতিক অভিভাবকের ভূমিকা পালন করেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বাগদা বিজয় তিনিই যে সেনাপতি তাও এদিন পরিষ্কার করে দেন নারায়ণ গোস্বামী। তাঁর দাবি, বহিরাগত প্রার্থী না, বিক্ষুব্ধ বিজেপি স্থানীয় প্রার্থী নিয়ে বিরোধীরা দ্বন্দ্বে ব্যস্ত থাকুক। তৃণমূল প্রথম হওয়ার লক্ষ্য নিয়ে বাগদা উপনির্বাচনের লড়াইয়ে যাচ্ছে বলে দাবি করেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। দেখুন, প্রথম মধুপর্ণা এটা বলেছে, এটা বিজেপির নিজস্ব ম্যাটার। তার মধ্যে আমাদের তৃণমূলের লক্ষ্য হচ্ছে আমরা মানুষের কাছে যাব মধুপর্ণাকে সামনে রেখে। বাগদার এন্টার তৃণমূল কংগ্রেস ইউনাইটেড, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো প্রার্থীকে বাগদার মানুষ মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে। মমতা ঠাকুরেরও কন্যা এবং কপিল কিশোর ঠাকুরেরও মেয়ে, তাদের একটা রাজনৈতিক পরম্পরা ইতিহাস আছে এবং বাগদার মানুষ মনে করছে যে এইবারের নির্বাচনে ব্যাপক ভোটে তারা লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে। আর বিজেপি দেখুন, এর তো কোনো ওদের যে পাওয়ার, কেন্দ্রীভূত যে ক্ষমতা, সেটার নিয়ন্ত্রণ করবার মতো নেতৃত্ব নেই। এটাকে যে নিয়ন্ত্রণ করা, আমাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। বিজেপির আপনি কার নাম করবেন? রাজ্য পর্যায়েও যেরকম খেউর চলছে, সুকান্তবাবু, শুভেন্দুবাবু, দিলীপবাবু, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সেই ছোঁয়া একই বাগদার মানুষের কাছে এসছে। আমরা সেটা বাগদার সাধারণ মানুষ যারা বিজেপিতেও ভোট দিয়েছিলেন গত লোকসভায়, তাদের কাছে বলবো, আপনারা নিশ্চয়ই এইটা দেখবার জন্যে আপনারা বিজেপিকে ওখান থেকে জয়যুক্ত করেন। এটা তাদের বিষয়, তারা বলবেন। শেষ পর্যন্ত দেখুন কি হয়। আমরা এন্টার মানুষের বক্তব্য আমরা শুনতে চাই। আমরা তৃণমূলের আমাদের যে প্রার্থী হয়েছে মধুপর্ণা ঠাকুর, সে বাগদার মানুষের প্রার্থী। সুতরাং সেখানে কোনো যদি বিজেপির কর্মী বন্ধুরা, সমর্থকরা তার সাথেও কথা বলতে চায়, আমাদের প্রার্থী বা আমাদের দল সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। ধরার মধ্যে রাখি না, হিসেবের মধ্যেও রাখি না, বলার মধ্যেও রাখি না। ছেড়ে দিন, 5,000 ভোট কেউ পাবে 3 লাখ ভোটের মধ্যে, এটা কি কোনো একটা বলার বিষয় হলো? আমরা এটাকে আলাদা করে দেখছি না। আমরা প্রথম হব, কত ভোটে প্রথম হব, এটাই আমাদের কাছে টার্গেট। অন্য বিষয়ে আমরা ভাবছি। আজকে প্রথমত দিদিকে ধন্যবাদ জানাই, যেটা আমাদের দিয়েছে বাগদা লোকেদের জন্য, আমরা বাসিন্দার জন্য এত দূর করা ডেভেলপমেন্টের জন্য। তা আমরা চাই যে দিদিকে আমরা এটা জিতে, আমরা সিটটা জিতে উপহার যেন আমরা দিতে পারি। সেটা ওদের ব্যাপার, আমাদের এটা কিছু না। আমাদের এখন টার্গেট বাগদা সিটটা আমাদের জিতে দিদিকে মানুষের কাছে যেয়ে যেটা মানুষকে ভুল বিজানি হয়েছে ঠিক বুঝিয়ে আমাদের আগে যাওয়ার আমাকে মেন টার্গেট এখন ওটাই। ঠাকুরনগরী ঠাকুরবাড়িতে এদিন মতুয়া ভক্ত ও বিপুল রাজনৈতিক অনুগামীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তৃণমূল প্রার্থীর মা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এদিন আক্ষেপের সুরে বলেন, মানুষ দেখছে কিভাবে বড়মাকে তাদের থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এটা বলার সমগ্র মতো সমাজের কাছে আমি বলছি, জীবনে তো বারবার এই দিন আসে না। এবং ওর ঠাকুর মা, আমি ওর মা হয়ে আমি যতটা ভালো না বাসতাম তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসতাম আমার বাচ্চাদের, আমার শাশুড়ি। কিন্তু তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি,
এটা আমাদের কাছে আজকে একটা বেদনাদায়ক যন্ত্রণা। মানে আজকে তার ঠাকুরমাকে ঘরের তালা বন্ধ, সেখানে সে বাইরে প্রণাম করে আসছে। আমি মনে করি মা যেখানেই থাকুক তাকে আশীর্বাদ করবে তার নাতনিকে, যে মানুষের সেবা করার জন্য। এটা আমাদের কাছে খুব কষ্ট দেয়। এই উপনির্বাচনে বাগদা উদ্ধারে আত্মবিশ্বাসী তৃণমূল। তার প্রধান কারণ বাগদা বিজেপি ও রাজ্য বিজেপি দ্বন্দ্ব, দাবি বাগদা তৃণমূল নেতাদের। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।